একদিকে বিয়ের পর থেকেই পণের জন্য চাপ, অন্যদিকে পুত্র সন্তানের দাবি শ্বশুর বাড়ির লোকেদের, কিন্তু সন্তান ধারণ হচ্ছিল না। এই নিয়ে চলতো অত্যাচার। এবার বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের পর শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার বাবার বাড়ির পরিবারে। নাকের পাশে রক্তের দাগ, শ্বাসরোধ করে খুনের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মৃতার নাম আয়েশা খাতুন, বয়স 22, বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগরের মিশ্রপাড়া এলাকায়। প্রায় 1 বছর আগে গোবরা রশিদপুর এলাকার শেখ দিলোর সঙ্গে বিয়ে হয় আয়েশার। বিয়ের সময় নগদ টাকা থেকে শুরু করে মোটর বাইক যৌতুক হিসেবে দেওয়া হয়, কিন্তু বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা আরো পণের জন্য চাপ দিত আয়েশাকে। টাকা আনতে বলতো বাপের বাড়ি থেকে। স্বামী ভিন রাজ্যে কাজ করে, বেশিরভাগ সময় বাইরে থাকে। শ্বশুরবাড়ির লোকেরা ক্রমাগত অত্যাচার চালাতো তার উপরে। সাথে বিয়ের 1 বছর হতে চলায় সন্তান ধারণের জন্য দেওয়া হতো চাপ, পুত্র সন্তান হতে হবে। এই অশান্তির মাঝে এদিন সকালে শ্বশুর বাড়িতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাকের পাশে ছিল রক্তের দাগ। তার বাবার বাড়ির লোকেদের অভিযোগ, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর সকলে মিলে তাকে খুন করে তারপর ঝুলিয়ে দেয়। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।